আহ দর্শক, আমরা জানি ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি তেলের সংকটের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমাদের জন্য একটি সুখবর হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি। অর্থাৎ আমাদের জ্বালানি মন্ত্রণালয় বলছেন পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল মজুদ আছে এবং তা সরবরাহ করা হচ্ছে এবং সহসাই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ জ্বালানি মন্ত্রণালয়কে এরকম একটি সুন্দর মানে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কিন্তু আসলে ঘটনাটা কি যে আমরা পাম্পে যেয়ে তেল পাচ্ছি না। অর্থাৎ পাম্পে ঘুরে, ঘুরে মানুষ আসলে অসহায় হয়ে যাচ্ছে। দীর্ঘ লাইন বাস, ট্রাক, আম মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়ির বিশাল লাইন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি পাম্পগুলোতে। তেলগুলো যাচ্ছে কোথায়? ডিপো থেকে তারা তেল তুলছেন, সরকার বলছেন যথাযথভাবে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, যথেষ্ট পরিমাণে তেলের সরবরাহ আছে। কিন্তু পাম্প মালিকরা বলছেন তেল নেই। অর্থাৎ প্রত্যেক পাম্পের সামনে তেল নেই বলে সাইনবোর্ড লাগানো আছে। তাহলে এই তেলের মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা আছে তাহলে নিশ্চয়ই তারা দায়ী? হ্যাঁ, তারা দায়ী। তারা দায়ী না হলে এরকম সংকট হবে কেন? এবং বর্তমান সরকার তা উপলব্ধি করে আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তারা প্রত্যেক জেলায়, জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছেন। যারা তেল মজুত করছেন পরবর্তীতে বেশি দামে বিক্রি করার জন্যে তাদেরকে চিহ্নিত করার জন্যে এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্যে। আজকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তেলের যে মজুদ ছিল তাদের কাছে চোরাকারবারির তেল, অর্থাৎ অন্যায়ভাবে মজুত করেছিল সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং বর্তমান সরকার একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন যে যদি এরকম মজুতদারির খবর কেউ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে দিতে পারেন তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আ তো সরকারের সদিচ্ছা আছেই বলতে হয়। না হলে পরে এরকম সিদ্ধান্ত নেবেন কেন? সুতরাং চলুন আমরা যারা সচেতন নাগরিক আছি, সচেতন সমাজ আছি, তারা বেশি দামে তেল না কিনে বরং মজুতদারি যারা আছেন, মজুতদার যারা আছেন, তেল মজুত করছেন, তাদেরকে আমরা ধরিয়ে দেই। হ্যাঁ, পুরস্কারের দরকার নেই। টাকার পুরস্কারটা আসলে সরকার থেকে বলা হয়েছে। আমরা পুরস্কারের লোভে না, আমাদের নিজের বিবেকের তাড়নায়, আমাদের নিজস্ব মানে দেশকে রক্ষার জন্যে আসুন এই সমস্ত কালো চোরাকারবারি যারা আছেন, সে সকল সিন্ডিকেটদেরকে ধরিয়ে দেই যে যাতে তেল তারা বেশি পরিমাণের বা কোনো মানে ১ লিটার তেলও যেন তারা মজুত করতে না পারে। তো দর্শক, সরকারকে সহযোগিতা করার জন্যে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আরও কোনো নতুন সংবাদ পেলে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।